প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় 3.1 এর 12 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেওয়া আছে x = 3, y = 4, z = 5। এটাই হচ্ছে মান দেওয়া আছে। প্রদত্ত রাশি যেটার মান নির্ণয় করতে বলেছে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি 9x² + 16 y² + 4z² -24xy -16yz + 12zx। এটার মান নির্ণয় করতে বলেছে। মান বসিয়েও সরাসরি তোমরা কাজ করতে পারো, আবার সূত্র অ্যাপ্লাই করেও কাজ করতে পারো। দেখো, সূত্র তৈরি করেও কাজ করতে পারো। দেখো, তাহলে হচ্ছে আমরা সূত্র তৈরি করি। তাহলে হচ্ছে 3x² মানে অর্থাৎ 3-এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার, 3 × 3 = 9 x², এই প্লাস এখানে 4y² + 2z², 4 × 4 = 16 y², 2 × 2 = 4 z² -2 3x 4y -2 × 4y × 2z প্লাস 2 × 2z × 3x। দেখো তো, তাহলে হচ্ছে এখন হচ্ছে 3 উপরে 3 × 3 = 9 x², এখানে হচ্ছে 4-এর উপরে স্কোয়ার আছে, 4 × 4 = 16, তাহলে হচ্ছে y² আছে, তাহলে হচ্ছে প্লাস 2 × 2 = 4 z² আছে, এখানে হচ্ছে 24 অর্থাৎ 24, তাহলে হচ্ছে এখানে 3 × 2 = 6 আর 4 × 6 = 24 মিলছে, এই x আর y মিলেছে, মাইনাস চিহ্ন আছে 2, তাহলে হচ্ছে সংখ্যাগুলো গুণ করে নিই 16 হয় কি না হয়, তাহলে হচ্ছে 4 × 2 = 8, তাহলে হচ্ছে 8 × 2 = 16, তাহলে হচ্ছে y আর z, এই প্লাস চিহ্ন, তাহলে হচ্ছে এখানে 2 × 2 = 4 আর 3 × 4 = 12, এখানে zx আছে, এই zx আছে। দেখো, তাহলে হচ্ছে মিলে গেছে। দেখো তো, এই উপরের এই সূত্রটা আছে কি না, উত্তরটা আছে, তাহলে আমাকে কি নিতে হবে, প্রশ্নটা নিতে হবে। প্রশ্ন বলতে এর জায়গায় এই 3x নিব, আর বির জায়গায় আমি 4y নিব, আর সির জায়গায় 2z নিব। এখন দেখো, তাহলে হচ্ছে এর স্থানে কি নিব আমি, তাহলে হচ্ছে 3x নিব, মাইনাস নিব, তাহলে হচ্ছে এই তাহলে হচ্ছে বির জায়গায় আমি কি নিব 4y, আর সির জায়গায় আমি কি নিব 2z। এখন হচ্ছে দেখো, অল স্কয়ার আছে, অল স্কয়ার দিব। এখন মান বসাই, এই কথাটা লিখলে লিখতে পারো, না লিখলে নেই, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। এখন দেখো, এই 3x এর মান কি 3, এই যে 3, হচ্ছে -4 নিব ইনটু এই ওয়াইড মান 4, এই ওয়াইড জায়গায় স্থানে 4 বসাবো, প্লাস এই 2 তাহলে হচ্ছে জেডের স্থানে কি বসাবো 5, এই তো 5, তার উপরে কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এখন দেখো, 3 3 গুণ করে নাও, 3 3 9 -4 4 16, 5 2 10, এই তো স্কোয়ার আছে, স্কোয়ার দাও। এখন দেখো, 10 আর 9 যোগ করলে আসে 19 -16, তার উপরে স্কোয়ার দাও, স্কোয়ার। এখন সুবিধার্থে এদিকে একটু নেই, তাহলে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 19-এর থেকে 16 বাদ দিলে তাহলে 3, তাহলে হচ্ছে 3-র উপরে স্কোয়ার দিলাম, তাহলে হচ্ছে 3 3 9, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।